গান শেখানোর নাম করে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। বাংলা গানের জগতের পরিচিত নাম সঞ্জয়। সম্পর্কে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই তিনি। মুম্বাইতেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে খবর। মুম্বাই থেকে তাকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তাছাড়াও পক্সো মামলা রুজু করেছে পুলিশ। তবে আপনাদের জানাবো কিভাবে ওঠে সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। সূত্রের খবর, সঞ্জয়ের গানের স্কুলের এক 16 বছরের ছাত্রীর বাবা মা গত 29 আগস্ট বেলগোরিয়া থানাতে তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে। তারা জানান, চারু মার্কেট থানা এলাকায় ওই ঘটনা ঘটে। বেলগোরিয়া থানার পুলিশ অভিযোগ পাঠিয়ে চারু মার্কেট থানায় ডাকে থাকে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয়কে। এ বিষয়ে সঞ্জয় চক্রবর্তীর ভাই অজয় চক্রবর্তীকে এই বিষয়ে জিজ্ঞেস করতে তিনি বলেন, আমার সঙ্গে 10 বছর আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, এখন সেখান থেকেই ফিরছি। আমাকে আমার আরেক ভাই ফোন করে এ তথ্য দেয়। এ বিষয় শুনে আমি নিজেই বিস্মিত। এ ঘটনাকে কেন্দ্র করে এদিকে আবার কুণাল ঘোষ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে আবার তিনি প্রশ্ন তুলেন, অরিজিৎ সিং কি সিলেক্টিভ বিপ্লবী? আবার অরিজিৎকে জেগে ওঠার জন্য বার্তা দেন তিনি। কি লিখেছেন তিনি ফেসবুক পোস্টে, চলুন সরাসরি দেখাবো আপনাদের। তিনি লেখেন, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বাইতে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন করছে তিনি। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বাইতে ছিলেন তিনি। 18 তারিখ অবধি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে। মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করেছে। এই ঘটনাটি নিয়েও তারা অবশ্যই বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন সকলকে। এদিকে আবার অরিজিৎ সিং এর উদ্দেশ্যে বলেছেন, অরিজিৎ আর কবে মুম্বাইয়ের গান গেয়ে থাকবে? আপনারা কি এখানকার কুকর্ম নিয়ে যেমন মুখ খোলেন, তেমন আপনাদের ইন্ডাস্ট্রির লোকের কুকর্ম নিয়ে মুখ খুলবেন না? তো কবে জেগে উঠবেন আপনারা? তাই আপনাদের জেগে ওঠার বার্তা দিচ্ছি, এমনটা লেখেন কুণাল ঘোষ। তবে শুধু প্রশ্ন বিবেচনা ছড়াছড়ির মধ্যে আসল ঘটনা চাপিয়ে দিলে কোনোভাবেই চলবে না। আমাদের নজর দিতে হবে এ ধরনের ঘটনা বন্ধ করার দিকে। যার জন্যে যেমন প্রয়োজন প্রতিবাদের, তেমন প্রয়োজন সঠিক বিচার ব্যবস্থা, সঠিক শিক্ষা ও সঠিক ধ্যান ধারণার।